আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে আজকাল সত্য বলার মানুষ কমে যাচ্ছে। তবুও আমি সত্যের পথে হাঁটতেই চেয়েছি। কারণ দিন শেষে আমি যাকে সবচাইতে বেশি ভয় পাই সে হলো আমার বিবেক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি ভুল করেছি, শিখেছি, নিজেকে শুধরিয়েছি, কিন্তু নিজের আত্মাকে কখনো বিক্রি করিনি। মানুষ হয়তো আমার সম্পর্কে অনেক কিছুই বলবে, তবুও আমি জানি আমি কে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জীবিত বা মৃত পিতামাতার জন্য এই দোয়া বেশি করতে হয়। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি তেমনি দয়া করো, যেমন দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল। সহি বুখারী 4522। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবগ্রস্ত হয় এবং তার অভাবের কথা লোকদের নিকট প্রকাশ করে তার অভাব দূর করা হয় না। আর যে ব্যক্তি তা আল্লাহর কাছে প্রকাশ করে আল্লাহ তাকে শীঘ্রই অথবা বিলম্বে জীবিকা প্রদান করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার বিবেক আমার কাছে অনেক দামি, কারণ বাকিরা চলে যেতে পারে কিন্তু আমার বিবেক রয়ে যাবে আজীবন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া এতটাই শক্তিশালী যে দোয়া যে কোনো মুহূর্তে বান্দার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মুরগি পুষলে ডিম দেয়, গরু পুষলে দুধ দেয়, গাছ লাগালে ফল দেয়, কাঠ দেয়, আপনাকে ছায়া দেবে, কুকুর পুষলে আপনার বাড়ি পাহারা দেবে, আর মানুষ পুষলে আপনার কলিজা ছিদ্র করে দিবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি? আমি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুঃসাহসী সন্তান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একজন আদর্শ স্ত্রী চায় না তার স্বামীর দৃষ্টি সবার দিকে থাকুক, ঠিক তেমনি একজন আদর্শ পুরুষও চায় না তার স্ত্রীকে সবাই দেখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একাকিত্ব তারাই বেছে নিয়েছে যারা মানুষের আসল রূপ চিনতে পেরেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কারো নোংরা কথায় খেপে যাবেন না, চুপ থাকবেন, কারণ আপনার রাগ করা মানেই তার সফলতা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে চারপাশে সুগন্ধ ছড়িয়ে যেত সে হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ হাফেজ।